প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্কবার্তায় সকলকে স্বাগত জানাই। আজ ৪ঠা মার্চ ২০২৪। এই মুহূর্তের সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে টানা বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের বিস্তীর্ণ এলাকায় এবং বজ্রসহ বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু একটানা চলতে থাকবে। তো এই সংক্রান্ত বিষয় এবং গত ২৪ ঘন্টায় কীরকম পরিস্থিতি ছিল, আগামী কয়েকদিন আবহাওয়া মোটের ওপর কীরকম থাকবে তা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দিন, ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। তো প্রিয় দর্শক, গত ২৪ ঘন্টায় দেখা গেছে ঢাকার নরসিংদীতে হালকা বৃষ্টিপাত হয়েছে, ৪ থেকে ৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। এছাড়া চট্টগ্রাম এবং মাইজদী কোর্টের আশেপাশে হালকা বৃষ্টিপাত হয়েছে, আমবাগানে হালকা বৃষ্টিপাত হয়েছে। এছাড়া দেশের অন্যান্য যে এলাকা, উপজেলা এবং জেলা বিভাগ সমস্ত কিছুই আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত শুষ্কই ছিল। তো আগামী ২৪ ঘন্টায় যা দেখা যাচ্ছে প্রিয় দর্শক, বৃষ্টিপাতের পরিস্থিতি আপাতত দেখা যাচ্ছে না। আগামী ২৪ থেকে ৯৬ ঘন্টা অর্থাৎ ৪ দিন পর্যন্ত ৭-৮ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং একটানা বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে, আবহাওয়া অধিদপ্তর থেকে যা জানাচ্ছে, আপাতত যেটা জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত শুষ্কই থাকবে আগামী ৮ তারিখ পর্যন্ত। তবে ৯ তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিস্থিতি দেশের ওপরে ধীরে ধীরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৯ তারিখ থেকেই দেখা যাচ্ছে কোনো জায়গায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। মোটামুটি এই বজ্র বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে, মেঘ বৃষ্টির যে পরিস্থিতি, সেটি তার তীব্রতা বৃদ্ধি পাবে মোটামুটি ১১ তারিখ থেকে। ১১ই মার্চ দিনের বেলায় যা দেখা যাচ্ছে, এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ ত্রিশাল, এদিকে সরিষাবাড়ি, ঘাটাইল, এদিকে জামালপুর, নাকলা, হালুয়াঘাট, ঝিনাইগতি, ইসলামপুর, এদিকে নেত্রকোনা, এছাড়াও এদিকে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকা, শ্রীমঙ্গল উপজেলা, শেল্লা, জুড়ি, সিলেট এর আশেপাশে এলাকাগুলিতে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে ১১ই মার্চ থেকেই। রংপুরের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ রয়েছে। ১১ তারিখ পরবর্তী সময়ে সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে। সিলেট বিভাগের সিলেট সহ এদিকে বারলেখা, জাকিগঞ্জ এবং এদিকে জয়ন্তিয়াপুর, ছটক বাজার, সুনামগঞ্জ, জয়শ্রী, দিরাই, এই সমস্ত জায়গায় বজ্রপাত, হালকা মাঝারি বজ্রপাত। চট্টগ্রামের লাংডু এবং এদিকে চট্টগ্রাম সহ কিছু কিছু এলাকায় হালকা মাঝারি, রাঙামাটির আশেপাশে, খাগড়াছড়ির আশেপাশে হালকা মাঝারি বজ্রপাত হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা ১১ তারিখে সেরকম নেই। কোনো জায়গায় ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। ১২ তারিখ ভোর থেকেই দেখা যাচ্ছে সিলেট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। জাকিগঞ্জ, জয়ন্তিয়াপুর, বারলেখা, সিলেট, বালাগঞ্জ, দিরাই, এদিকে সুনামগঞ্জ, ছটক বাজারের আশেপাশের এলাকাগুলিতে বিশ্বনাথ, জগন্নাথপুর, পারকুল, এদিকে মারকুলি, এদিকে পাথরিয়া, এই সমস্ত জায়গায়। এছাড়া ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকাতেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। রংপুর বিভাগের পঞ্চগড়, এদিকে হাতীবান্ধা এবং তার আশেপাশের কিছু এলাকায়, এদিকে ফুলবাড়ি, কালীগঞ্জ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত, কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ১২ তারিখে সকালবেলা রয়েছে। ১২ তারিখের পরে ১৩ তারিখে সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই। ১৩ তারিখে আজকের পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে ১৩ তারিখ সিলেট বিভাগের জয়ন্তিয়াপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও জাফলং এবং এদিকে গোয়াইনঘাট এবং এদিকে কোম্পানিগঞ্জ, এদিকে ছটক বাজার,
কানাইঘাট এবং এদিকে চরখাই, বিশ্বনাথ, সিলেট এবং এদিকে মোটরঘাট, এই সমস্ত জায়গায় সিলেট বিভাগের মাঝারি থেকে ভারী তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 13ই মার্চ। 13 তারিখে সিলেট বিভাগে বৃষ্টিপাতের এই প্রবণতা বজায় থাকবে, তবে 13 তারিখে বিকেলের দিকে দেখা যাচ্ছে দক্ষিণের বিভাগগুলির মধ্যে খুলনা বিভাগেও বজ্রপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকছে। খুলনা বিভাগের খুলনা, লোহাগাড়া, রাজৈর, যশোর, সাতক্ষীরা এবং ঢাকা বিভাগের চাঁদপুর এবং এদিকে নারায়ণপুর, জাজিরা এবং এদিকে মাদারীপুর, ভাঙ্গা, গোপালগঞ্জ, ঢাকা সহ নারায়ণগঞ্জ বলা হলো, হোমনা, নরসিংদী, গাজীপুর, এই কয়েকটি জায়গায়, এছাড়া নবীনগর, বিজয়নগর, ত্রিপুরার আগরতলার আশেপাশে, এদিকে ব্রাহ্মণপাড়া, কতিয়াদি, অষ্টগ্রাম এবং এদিকে কিশোরগঞ্জ সিলেট বিভাগের, এছাড়া ঘাটাইল, টাঙ্গাইল, নগরপুর, সাঁথিয়া, এই সমস্ত জায়গায় বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে। আর সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 13 তারিখে জয়ন্তিয়াপুর এবং জাকিগঞ্জ, এদিকটায় সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী, কোনো কোনো জায়গায় তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকছে 13ই মার্চ। 13 তারিখ রাতের বেলাতেও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে অনেক জায়গাতেই। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ তার আশেপাশের অনেক এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। 14 তারিখ ভোরবেলাতে দেখা যাচ্ছে সিলেট বিভাগে ভারী বৃষ্টির প্রবণতা। সিলেট বিভাগের সিলেট, বারলেখা, বালাগঞ্জ, এই কয়েকটি জায়গায় এবং এদিকে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, চরখাই, এদিকে বিশ্বনাথ, জগন্নাথপুর, এদিকে পাথারিয়া, এই কয়েকটি জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ আগামী 14ই মার্চ। 14ই মার্চ ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টির এই প্রবণতা সিলেট বিভাগে থাকবে। 14ই মার্চ দিনের বেলাতে বিস্তীর্ণ এলাকায় সম্পূর্ণ ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতেই থাকছে। 14ই মার্চে বৃষ্টির প্রবণতা থাকবে সারা দেশ জুড়েই, বেশিরভাগ বিভাগেই। 14ই মার্চ রাতের দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সহ লাংডু, খাগড়াছড়ি, রাঙামাটি, এদিকে ফেনী, এদিকে মিরসরাই এবং এদিকে নাজিরহাট, মানিকছড়ি, খাগড়াছড়ি, পাঞ্চারি এবং চট্টগ্রাম তো বলা হলো, সন্দ্বীপ, হাতিয়া, এছাড়া খুলনা ও ঢাকা বিভাগের আগাইলঝরা, বরিশালের বরিশাল, বাকেরগঞ্জ, কাওয়াখালী, জিয়ানগর, পটুয়াখালী এবং এদিকে গোপালগঞ্জ, এই সমস্ত জায়গাতে কিন্তু প্রবল বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। 15ই মার্চ দেখা যাচ্ছে সকালের দিকে এদিকে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগে প্রচুর বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এবং এদিকে গাইবান্ধা সহ এদিকে রাজশাহী বিভাগের বগুড়া এবং এদিকে জয়পুরহাট, এদিকে বাদলগাছি, শিবপুর, নিয়ামতপুর, নওগাঁও, বগুড়া, নন্দীগ্রাম, বাগমারা, টানোর এবং এই সমস্ত এলাকায়, এছাড়াও এদিকে সাঁথিয়া, মানিকগঞ্জ, নগরপুর, খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের গাজীপুর, ঢাকা, দোহার, ফরিদপুর, রাজবাড়ী, এই সমস্ত এলাকাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। কুমিল্লা এবং ব্রাহ্মণপাড়ার আশেপাশেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আগামী 15 তারিখে দেখা যাচ্ছে। 15 তারিখ দিনের বেলায় কিন্তু বজ্রপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে সম্পূর্ণ সিলেট ও ময়মনসিংহ বিভাগ, এদিকে ঢাকা, বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকা, রাজশাহী বিভাগের জয়পুরহাট সহ রাজশাহী সহ বিস্তীর্ণ এলাকা, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, এই সমস্ত এলাকায় কিন্তু প্রচুর বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা 15ই মার্চ দেখা যাচ্ছে। তো এই মোটামুটি আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। একটানা 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত বৃষ্টির প্রবণতা বজায় থাকবে সারা দেশ জুড়ে। আগাম জানিয়ে দেওয়া হলো। প্রিয় দর্শক, সতর্ক থাকুন, সকলকে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।